শুভ্রদীপের সামনের সিটে বসে। শুভ্র ব্যাগ থেকে জলের বোতলটা বের করে মেয়েটির দিকে এগিয়ে দেয়। একটু জল খান। মেয়েটি কোনো কথা না বলে এক নিঃশ্বাসে জলটা শেষ করে। জলটার খুব প্রয়োজন ছিল আমার, গলাটা পুরো কাঠ হয়ে এসেছিল। থ্যাঙ্কস। আচ্ছা, আপনি এরকম ভাবে দৌড়াচ্ছিলেন কেন? আমি কাউন্টারে গিয়ে টিকিটের লাইনে ফেঁসে যাই। প্রচন্ড ভিড় কাটিয়ে টিকিট নিয়ে আসতে গিয়ে দেখি ট্রেনটা ছেড়ে দিয়েছে, তাই তো দৌড়চ্ছিলাম। শুভ্র ভালো করে একবার মেয়েটির আপাদমস্তক চোখ বুলিয়ে আবার জিজ্ঞেস করে, এটা কি এখন নতুন ট্রেন্ড? মানে? আজকাল অনেকেই দেখছি রাস্তাঘাটে কোণে সেজে রিলস বানায়। আপনিও কি রিলস বানান নাকি? এবার মেয়েটির মুখে হাসি ফুটে ওঠে। দূর, রিলস নয়, বিয়ের পিড়ি থেকে পালিয়ে এসেছি। শুভ্র এবার গোল গোল চোখে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। এমা, কেন? বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আমি তাদের স্পষ্ট জানিয়েছিলাম, বিয়ে করলে নিজের পছন্দের ছেলেকেই করব। যাকে চিনি না জানি না তার সাথে সারাটা জীবন কি থাকা যায়? কি বলেন? নিশ্চয়ই। আপনি এখন অ্যাডাল্ট, আপনি নিজের মতামত পোষণ করবেন, এটাই তো স্বাভাবিক। আর এমনি তো জোর করে কারোর উপর কিছু চাপিয়ে দেওয়া যায় না, সেটা অন্যায়। বেশ কিছুক্ষণ তাদের আলাপ পর্ব চলে। শুভ্রদীপই প্রথম জিজ্ঞেস করে, আচ্ছা, আমরা তো প্রায় ঘন্টাখানিক ধরে গল্প করছি, এখনো তো আমরা নিজেদের নামটাই জানলাম না। মেয়েটি জিভ কেটে বলে, ইস, দেখেছেন, এখনো পর্যন্ত নিজের নামটাই বলা হলো না। আমার নাম অনিন্দিতা সমাদ্দার। আপনার নাম? আমি সুপ্রতিভ হালদার। নেশায় সিঙ্গার আর গিটারিস্ট দুটোই। অনিন্দিতার চোখ যায় শুভ্রদীপের গিটারের দিকে। একটা অনুরোধ করব, রাখবেন? বলুন, কি করতে পারি? শুভ্র তাকে দেখে কিছুটা আন্দাজ করতে পারে যে অনিন্দিতা গান শুনতে চাইছে এখন। গান শুনবেন, তাই তো? হ্যাঁ, প্লিজ একটা গান হয়ে যাক। এর সাথে আপনার গানের গলা এবং গিটার বাজানোর দক্ষতার প্রমাণও পেয়ে যাব। ব্যাগ থেকে গিটারটা বের করে একবার কপালে ঠেকিয়ে শুভ্রদীপ একটা গান ধরে। মন চাহে ধর দিতে, মন চাহে ধর দিতে, তবু সে লাগে মরে যায় মধুমালতী ডাকি ফুল ফাগুনে হে খেলা জানি জানি কে মোর হিয়া, জানি জানি কে মোর হিয়া, রাঙালো কামনা মধুমালতী ডাকি ফুল ফাগুনে হে খেলা। অনিন্দিতা তার সুরের বাঁধনে বাঁধা পড়ে যায়। জানালা দিয়ে প্রবেশ করা অবাধ্য বাতাসের ঝাপটায় অনিন্দিতার খোঁপার বাঁধন খুলে যায়। বাতাস এবং গিটারের সুরের মেলবন্ধনে কেশরাশিও দুলতে থাকে তালে তালে। চোখ বন্ধ করে শরীরটা এলিয়ে দেয় সে। মাঝে মাঝে শুভ্রদীপের চোখ বাইরের নীল দিগন্তের সাথে মিশে যাওয়া সবুজ আস্তরণকে উপেক্ষা করে নীরব নিষ্পলকে চেয়ে থাকে অনিন্দিতার মুখের উপর। এই চা, চা, লেবু চা, দুধ চা, লিকার, কফি, চা দেবো দাদা? এই চা, চা, চা। দাদা, 2 কাপ লেবু চা। এই চা, চা, লেবু চা, দুধ চা, লিকার, কফি, এই চা আছে, চা দেবো? চা বিক্রেতা চলে যেতে শুভ্রদীপ দেখে অনিন্দিতা তখনও ঘুমোচ্ছে। বিকেলের এক ফালি পড়ন্ত রোদে তার মুখখানি কমলা আভায় মুড়ে রয়েছে। অপার এক শান্তি সেই মুখে। শুভ্রদীপ তাকে ডাকতে চায় না, আরো কিছুক্ষণ এইভাবেই সে দেখতে চায় তাকে। হয়তো শুভ্রর মন তাকে বাধা দিচ্ছে। হঠাৎ চোখ খুলে আড়মোড়া ছেড়ে উঠে পড়ে অনিন্দিতা।
শুভ্রদীপ মুহূর্তে চোখ সরিয়ে নেয় তার থেকে, যেন এতক্ষণ সে বাইরের দিকেই চেয়েছিল। চা দাঁড়ান, আমি ফ্রেশ হয়ে আসি। যাক, মেয়েটা বোধ হয় কিছু টের পাইনি। আমার যে কি হয়েছে, কি ভাবতো, আমি কেমন ফেল করে তাকিয়েছিলাম।